হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে কিছু কথা বলতে এবং ব্লগ করতে চলে এসেছি। তা চলো কি কথা বলবো, তোমরা তো আগের ভিডিওটাতে দেখিয়েছো। পুরো ব্লগটা করতে পারিনি, আর বেশি বড় হয়ে যাওয়ার কারণে আর করতে পারিনি, সব ব্লগগুলো নিতে মানে সব ক্লিপগুলো নিতেও পারিনি। তা চলো কি বলবো সেটা তোমরা দেখতে থাকো। আমি বাড়ি চলে এসেছিলাম, আর তারপরে ব্লগ নেওয়া হয়নি। আমি বাড়ি এসেছিলাম তোমার শুক্রবার, বৃহস্পতিবার ডাক্তার দেখাতে গেছিলাম, আর শুক্রবার বাড়ি এসেছিলাম। তাই এসে দেখি আমার ব্লিডিং হচ্ছিল। তো ওখানে চেক আপ করেই আমাকে ছেড়েছিল, বেবি মুভমেন্ট শুরু হয়ে গেছিলো এবং চেক আপ করে আমায় ছেড়েছিল যে আমার এখনও দেরি আছে বলে। কিন্তু বাড়িতে এসে দেখি যে আমার ব্লিডিং হচ্ছে। তো আমাকে আবার যেতে হয়েছিল কিছুক্ষণের মধ্যে। ওখানে গিয়ে আবার আমি চেক আপ করাই। তা চেক আপ করানোর পর ওরা বললো ওটা ওল্ড ব্ল্যাড, তো ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সেই হিসাবে আবার আমাকে ছেড়ে দিল। আমি আবার চলে এসেছিলাম, একটু ভয় ছিলাম যদিও। তারপরে দেখি আমার ব্লাড বন্ধ হয়ে গেছে, তো আমি এখন ঠিক আছি। আর তারপরে ঘরে চলে এসেছি, মায়ের কাছে ছিলাম যদিও। তারপরে ঘরে চলে এসেছি রাত্রিরে। আর তারপরে আমার আর কালকে ব্লগ নেওয়া হয়নি। কালকে আমি ওই ভয়েস ওভারটা দিয়ে তোমাদেরকে ডিটেলসটা দিয়েছিলাম যে আমি হসপিটালে ভর্তি হচ্ছি। আর আজকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। এই যে আমি শরীর এমনিও ভালো নেই, গা হাত পা খুব যন্ত্রণা, আর এখনও অপেক্ষার অবসান এখনও ঘটেনি। যাই হোক, দেখা যাক কতদিনের মধ্যে। ডাক্তারদের হিসাব অনুযায়ী এখনও 10-15 দিন বাকি আছে ডাক্তাররা বলছে। দেখা যাক এবার তার মধ্যে হবে না তারপরে হবে জানি না। তো ওয়েট করে আছি অবসানটা কবে ঘটে। তা চলো, আজকে সারাদিনে কাজ তো করতেই হবে, কাজ করার জন্য কেউ নেই ঘরে। কারণ তোমরা তো জানোই, শাশুড়ি কাজে যায়, শ্বশুর কাজে যায়, বড় কাজে যায়, কার কাজ বন্ধ থাকবে। আর আমি ঘরে আছি যখন, আমাকে তো খাবারের চিন্তাটুকু একটু করে দিতেই হবে, কিছু করার নেই। আমাকেও তো নিজেকেও খেতে হবে এবং বরের জন্য শ্বশুরের জন্যটা করতেই হবে। একার জন্য করবো আর বাকি দুজনের জন্য করতে পারবো না একই জিনিস, সেটা কি আর হতে পারে কখনো? তা যাই হোক, এই অবস্থায় আমাকে রান্নাই করবো। আমি কালকেও রান্না করেছি যদিও অল্প বিস্তর, বাট তারপরও কালকে আর ব্লগটা করতে পারিনি, শরীরটা একদম দিচ্ছিল না। তা আজকে ওই জন্য ব্লগটা স্টার্ট করেছি। তা চলো দেখা যাক কি রান্না বান্না করি। এখনও কিছু ফাইনাল হয়নি কি রান্না করব। তা দেখি কি রান্না আজকে জোগাড় হয়। মানে জোগাড় হয় বলতে গেলে সবই আছে মোটামুটি ঘরে, কিন্তু তার মধ্যে থেকে কোন রান্নাটা আজকে ভালো লাগছে করতে সেটা দেখব। তা চলো, আজকে তো রবিবার, তো সবাইকে রবিবারের স্পেশাল উইশ করলাম, হ্যাপি সানডে। তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিনের ব্লগ। খুব একটা বেশি বড় করব না, যদিও সারাদিনের ব্লগ মানে সারাদিন সকাল রাত মিলিয়ে করবো তা নয়, যতটা সম্ভব ততটাই করব। আমার পক্ষে যতটা দেবে আমি ততটাই করব। আর তোমাদের সাথে তো কম বেশি করে সব কিছু শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তা ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। কি রান্নাবান্না করবো সব ফাইনাল করে নিয়েছি। ফাইনাল করে অলরেডি একটা রান্না কমপ্লিট হয়েও গেছে, আর বাকি আছে চিকেন কারিটা। তো করছি বলতে গেলে উচ্ছে আলু ভাজবো, আর চিকেন কারি করবো। তো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, চিকেন কারিটা বাকি আছে। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে, কীভাবে চিকেন কারিটা করছি, একটু অন্যরকমভাবে করবো। তা চলো করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি। আর একদম শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে, আর এত গরম পড়েছে যে কিছু বলার নেই আর। তা চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এদিকে চিকেন কারির জন্য আমি কড়ায় মশলা কষিয়ে, আলু ভেজে মশলা কষিয়ে আবার আলুগুলো মশলার মধ্যে দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। চিকেন কারির পুরো ব্লগটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব, মানে পুরো রেসিপি ব্লগটাতে শেয়ার করব। আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তা সেই চিকেনটা আবার দিয়ে দিলাম। চলো এটা ততক্ষণ হোক। আর এই রেসিপিটা আমি এর মধ্যেই আমি অ্যাড করতে পারতাম, কিন্তু দেখলাম এর মধ্যে অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি দেখলাম বড় হয়ে যাচ্ছে বলে আমি অন্য একটা রেসিপি ব্লগে অ্যাড করে দেবো। আর এটা ডেলি ব্লগ হিসাবে তো করছি, তো সেই জন্য আমি আর এটাতে অ্যাড করলাম না। চিকেনটা কষার জন্য আমি চাপা দিয়ে দিয়েছি। তো চিকেন কারি হতে থাক, এখনও রান্না কমপ্লিট হয় না, এখনও ওটা কষতে দিয়েছি দেখলে তোমরা। তো ওটা হোক ততক্ষণ, হয়ে যাওয়ার পরে তারপর আবার তোমাদের দেখাচ্ছি, কষাটা ততক্ষণ হতে দিচ্ছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকে চিকেনটা কষা হয়েছে কিনা দেখার জন্য আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলতে অসুবিধা, এক হাতে ফোন আর এক হাতে খুন্তি ধরে রান্না করতে অসুবিধা হয়। স্ট্যান্ড কিনেছি, বা স্ট্যান্ডটা ঠিক আমার সেট হচ্ছে না রান্নাঘরে, যে কারণে
আর ওই যে বাটিটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিটার মধ্যে জল দিয়ে বাকিটা জল মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে তো এবার হতে দেবো। আরও একটু জল লাগবে, এইটুকু জলে তো হবে না, আরও জল লাগবে। তো জল আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিয়ে আবার আমি এটা ফুটতে মানে সিদ্ধ হতে দেব, ততক্ষণ না সিদ্ধ হচ্ছে। তা চলো, তোমাদের এই চিকেন কারি রেসিপিটা যখন দেব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যদি ঘরে ট্রাই করো অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি খুব একটা ভালো রান্না না পারলেও যতটা পারি ভালোই, মানে মোটামুটি ভালো খাওয়া হয়ে যাবে সেরকমই পারি, খুব একটা খারাপ নয়। আর মাঝে সাঝে রান্নাবান্না ভালোও হয়ে যায়, কখন বলতে সবসময় তো আর সমান হয় না। ওইদিকে চিকেনটা হোক ততক্ষণ, কারণ ওটা ততক্ষণ হতে সময় লাগবে। শেষের স্টেপে তোমাদের দেখাবো কেমন চিকেনটা রেডি হয়েছে। আর তোমাদের তো বললামই আমি রেসিপি ব্লগটা দিয়ে দেবো পরে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাকে একটু সাপোর্ট করো। আর আমি এই অবস্থাতেও ব্লগ করছি, মানে বুঝতেই পারছো একা থাকতে ভালো লাগে না, আর তোমাদের সাথে ব্লগ না শেয়ার করলেও মনটা ঠিক থাকে না, বাধ্য হয়ে যাই মাঝে মাঝে যে আমি করতে পারছি না, তাই না হলে সবসময় ব্লগটা আমি করতামই। তা ওইদিকে চিকেন আমার ঝোল অলরেডি কমপ্লিট হয়েই গেছে। এই যে দেখো চিকেনটা আমার হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো দেখা হবে রেসিপি ব্লগে, টাটা।